আগামীকাল সকাল 5টায়। এমনকি সামান্য মাঝারি মানে নাইটশেড ফোমও তৈরি করতে অক্ষম। ওই চামড়ার বাইরের পোশাকটা পরবেন না। পাথর খোঁড়ার জন্য সরাসরি পেছনের পাহাড়ের খনিতে যান। পেছনের পাহাড়ে অবস্থিত পাথরের খনির গ্যাস নির্গমন পোর্টে গ্যাস পরিশোধন। তৃতীয় তলায় প্রবেশ। অর্ধ মাসেরও কম সময় এটি ছাই হয়ে যাবে। ঝাও দে। আপনি আমাদের 3 মাথাওয়ালা ছায়া বিড়ালটিকে অভ্যন্তরীণ বিষয়ক বিভাগে নিযুক্ত করেছেন। ব্যক্তিগত হস্তান্তর এবং বিক্রয়। গর্তটি ঢাকা সম্ভব ছিল না। ওরা শুধু আমার মতো এক অনাথের কোনো যোগাযোগ সংযোগ না থাকার সুযোগ নিতে চায়। আধ্যাত্মিক উপাদান ধ্বংস করার জন্য যখন বলির পাঠা বানানো হয়। এটা একটু বেশিই বাড়িয়ে বলা হচ্ছে। উড়ন্ত জুতো পরা দানব হত্যাকারী। এটা এমন কিছু নয় যা আমি কিউই পরিশোধনের প্রথম স্তরে দমন করতে পারি। শ্যাডো ট্রু ব্লাড বেসিন। যা অবশিষ্ট থাকে তা হল নাইট শ্যাডো ফোমের বিশুদ্ধ নিখুঁত নিরাস। প্রথম স্তরের প্রতিভা শ্যাডো অ্যাজিলিটি পেনিট্রেশন। ছায়াশক্তি নিজের উপস্থিতি গোপন করার গতি 30% বাড়িয়ে দেয়া। মাঝারি মানের। একজন মাঝারি মানের স্টুয়ার্ডের মাঝারি মানের প্রয়োজন। নাক ডাকা। তুমি পারো, কিন্তু যদি প্রতারণা করো। আমি বাটলারকে সেই গুণটাই দিতাম যা দিয়ে আমি মানুষকে ঠকাই। এটা অসম্ভব। গত মাসে আমি তোমাকে যে 3টি ধাপ শিখিয়েছিলাম। পর্যায়ক্রমিক পেশন এবং পরিশ্রাবণের যে 3টি ধাপ আমি গতবার শিখিয়েছিলাম। শিষ্য অবশেষে বিষয়টি শিখেছে। ঠিক আছে। মাঝারি মানের পণ্যগুলো মানদণ্ড পূরণ করে। কিউ পরিশোধন বাধার প্রথম স্তর শিথিল হচ্ছে। এটাই দীর্ঘায়ুর আসল রহস্য। প্রথম স্তরের নিম্নমানের বিস্ফোরক অগ্নিতাবিজ। এই 50টি বিস্ফোরক তাবিজ একসাথে বিস্ফোরিত হল। রাক্ষসবৎ কর্মশালার অর্ধেকটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এমনকি যারা শক্তি পরিশোধনের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে তারাও মারা যাবে। দুর্গন্ধযুক্ত পয়বর্জ্যের একটি বেসিন। মাঝারি মানের ফেনা তৈরি করতে সক্ষম। এই ছোট শয়তানটা শুধু ভাগ্যবান নয়। সে নিশ্চয়ই বুঝে ফেলেছে যে আমি ঋণ শোধ করার জন্য ত্রুটিপূর্ণ পণ্য ব্যবহার করেছি। এটা রাখা যাবে না। ইয়ান গতকাল মাটি থেকে রক্তধ্বনি। আজ রাতে আমি পাহাড়ের পেছনের ভাঙারির দোকানে রাতের শিফটে কাজ করতে যাচ্ছি। ফেলে দেওয়া কাজু বাদামের সেই 3টি স্তূপ। ওগুলোকে সব মাটির চুল্লিতে ঢুকিয়ে দাও। একের চেয়ে এক কম। আগামীকাল তোমাকে খনি খননের জন্য পেছনের পাহাড়ে পাঠানো হবে। ইনি তত্ত্বাবধায়ক। শিষ্য অবশ্যই আবর্জনাগুলো সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলবে। সত্যি এই অভিশপ্ত জায়গায় অতিরিক্ত সক্ষম হওয়া মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হতে পারে। পরবর্তী জন্মে নিষ্ঠুর হওয়ার জন্য আমাকে দোষ দিও না। এর জন্য তুমি দায়ী, কারণ তুমি অনেক বেশি জানো। এডানো। হে নগণ্য দাস। কি সাহসে ওরা একটা তরবারি লুকিয়ে রাখে? ডিকন ঝাও। অনেক দেরি হয়ে গেছে। ওরা কি আমার খোঁজখবর নিতে এসেছে? তুমি। আহা। ঝাও তোমাকে তোমার মৃত্যুর আগে আমাকে শোষণ করার নির্দেশ দিয়েছিল। মৃত্যুর পর ঋণ পরিশোধের জ্বালানি হিসেবে এই ভস্ম ব্যবহৃত হোক। শান্ত জল সবকিছুর প্রকৃত স্বরূপ প্রকাশ করে। 300টি নিম্নমানের স্পিরিট স্টোন। বাইরের গেটে 30 বছর কাজ করেও আমি এত টাকা উপার্জন করতে পারিনি।
প্রকৃতপক্ষে রাতের ঘাস ছাড়া ঘোড়া মোটা হয় না। উন্নত দানব রক্তের নিরাস। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমাকে চুপ করানোর জন্য হত্যা করতে তারা এত তাড়াহুড়ো করছিল। ছোট্ট ডিং, আজ রাতে তোমার জন্য একটা দারুণ চমক অপেক্ষা করছে। অভ্যন্তরীণ দরজা মূল্যায়ন শংসাপত্র। বহিরাগতদের কার্যত ঠকানো হয়। ঘনিষ্ঠ মহল থেকে কিছু উৎকৃষ্ট মানের জিনিসপত্র সংগ্রহ করার সময় এসেছে। সবাই দেয়াল ঘেঁষে সারিবদ্ধভাবে দাঁড়ালো। বহিরাগত সম্প্রদায়ের তত্ত্বাবধায়ক ঝাউদে আত্মসাতের অভিযোগে সন্দেহভাজন। গুদাম থেকে উচ্চমানের আধ্যাত্মিক সামগ্রী পুন বিক্রয় করা। সে এখন শাস্তি এড়াতে পালিয়ে গেছে। অবিলম্বে লকডাউন এবং পরিদর্শন। প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসা করুন তারা একটি শব্দ গোপন করছে কিনা। ঘটনাস্থলেই নিহত। গত রাতে তুমি কোথায় ছিলে? বিশাল 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 মানুষ। গত রাতে ছোট্ট প্রাণীটিকে শাস্তি দিয়ে পেছনে পাহাড়ের ভাঙারির দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবর্জনা পোড়াতে যাচ্ছি। ঝাউদে কোথায় গেল? তুমি কি এটা দেখেছ? আমি কখনো কোনো ছোট মানুষকে চুলার আগুনে অনবরত জ্বালানি ঢালতে দেখিনি। আমি কিছুই দেখিনি, স্যার। আবর্জনার পরবর্তী বড় ভাই। সুযোগ খুঁজে বের করার উন্নত কম্পাসটি ভাঙা জিনিসপত্রের চত্বর জুড়ে ঘুরে বেড়াল। আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ ছাড়াও ঝাউদের নিঃশ্বাসের বিন্দুমাত্র চিহ্ন অবশিষ্ট ছিল না। তারা স্পষ্টতই অনেক আগেই সমস্ত চিহ্ন মুছে ফেলে পালিয়ে গিয়েছিল। ফাহাইজের কোনো রুচি নেই। মাউন্টেন গেট অবরোধ গঠন। হাঁটা। চিকিৎসা ক্ষেত্রে শীর্ষস্তরের জুয়ানজিয়া গুইজেন ব্লাড ঝাও পপি। আপনার উপহারের জন্য ধন্যবাদ। নিষ্ক্রিয় প্রতিভা। প্রথম স্তরের জুজানজিয়া বর্ম পরিহিত 10 জন ব্যক্তি একই স্তরের জাদু অস্ত্রের আঘাত প্রতিরোধ করতে পারে। তীক্ষ্ণতা লড়াইয়ের মনোবল কমিয়ে দেয়া। দ্রুত দৌড় এবং ভালো প্রতিরক্ষা। এই অভিশপ্ত জায়গাটাতে অবশেষে আমি কিছুটা নিরাপদ বোধ করছি। অভ্যন্তরীণ দ্বারে প্রবেশ। জনসমক্ষে দ্বিতীয় পর্যায়ের ফেনা প্রস্তুত করাই হল সর্বনিম্ন সীমা। গেটের বাইরে কোনো টিয়ার 2 সামগ্রী নেই। এখন গেলে তুমি শুধু সবার নিচে বলির পাঠা হয়ে থাকবে। কোনো তাড়াহুড়ো নেই। বাইরের গেটে বিকাশ অব্যাহত রাখুন। ঝাউদে আগে তোমার জন্য কি নিয়মকানুন তৈরি করেছিল তা আমি পরোয়া করি না। আমার আদেশে ইয়ান। শুধুমাত্র আউটপুটের দিকে তাকালে। আজ থেকে শুরু। দৈনিক জমার পরিমাণ 3 গুণ করা হয়েছে। দরজার বাইরে 10 ট্রাক বোঝাই মালপত্র। আগামীকাল সকাল 5টার আগে সমস্ত বাছাই ও প্রক্রিয়াকরণ অবশ্যই সম্পন্ন করতে হবে। সকল কর্মচারী তাদের কাজ শেষ না করলে শাস্তি দেওয়া হবে। মাসের মধ্যরাত থেকে শুরু করে টানা 3 দিন মানদণ্ডটি পূরণ করা হয়নি। খনিতে যাও। কোটার 3 গুণ। এটা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কোটার 3 গুণ। 10 ট্রাক বর্জ্য। এটা তো প্রায় বিনামূল্যে। একটি যত খুশি তত খাওয়ার বুফে যেখানে আপনি টাকাও পেতে পারেন। রেস্তোরাঁর প্রতিবেদনে প্রাচীন পাতালপুরীর সর্পের রক্তের অবশেষের কথা বলা হয়েছে। শ্যাডো অ্যাজিলিটির সাথে সিনার্জি মিউটেশন তৈরি করতে সক্ষম। তুমি তোমার হাতে কি ধরে আছো? এটা হস্তান্তর করুন। কঠোরভাবে বিষয়াদি পরিচালনা করুন এবং সুস্পষ্ট সিদ্ধান্ত নিন। ছোট্ট ছেলেটা তো ফাঁকি দেয়নি। এই সাপের হাতটি অবিশ্বাস্য রকম শক্ত। ছোট্ট মানুষটা দুটো শিলনোড়া দিয়েও সেটা গুঁড়ো করতে পারল না। আমি বর্জ্য গ্যাস পুড়িয়ে ফেলার জন্য ওটা বাড়ির পেছনে চুলার কাছে নিয়ে যেতেই যাচ্ছিলাম। জর্জ, এমনকি একটি সম্প্রদায়ের আধ্যাত্মিক উপকরণের উচ্ছিষ্ট অংশ। আমরা আপনাকে যথেচ্ছভাবে সেগুলো ফেলে দিতে দেব না। ওরা একটা বাড়তি হাড়ও সামলাতে পারে না। এই শিল্পকর্মটি তত্ত্বাবধায়ক ব্যক্তিগতভাবে নিয়ে গিয়ে ধ্বংস করে দিয়েছেন। উঠে পড়ুন এবং কাজ চালিয়ে যান। আমরা আজ অভ্যন্তরীণ কোন্দল শেষ করতে পারব না। তোমার হাতগুলো চুল্লিতে নিক্ষেপ করো। আমাকে শাস্তি না দেওয়ায় আমি তত্ত্বাবধায়কের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চাকরিটি এখন কাজে লেগে পড়বে। আবর্জনার এক অন্তঃসার শূন্য খোলস যার মূল নিরাষ্টটুকু নিঃশেষ হয়ে গেছে। স্টুয়ার্ট ইয়ান, আপনার উচিত আমাকে এক অমূল্য সম্পদের মতো গণ্য করা। তথ্যের এই ঘাটতিটি হল সাধনার জগতে বিনা পরিশ্রমে কিছু পাওয়ার সবচেয়ে নির্লজ্জ উপায়।
এটা পালিয়ে যাওয়া নয়, পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য এটি এক ঐশ্বরিক দক্ষতা। একজন প্রকৃত কিউ পরিশোধন স্তর 4 সাধক একজন স্তর 2 সাধককে দমন করতে পারে। জ্বলন্ত তাবিজ 13। পৃথিবীর কারাগার তাবিজ 30। কিউ পরিশোধনের শেষ পর্যায়ে তাবিজের সম্পৃক্ততা, বোমা হামলায় মৃতদের, ছায়া সর্পের তাৎক্ষণিক হত্যা, ভিত্তি ভবন। আমি নিজেকে রক্ষা করেছি। নিশ্চয়ই এটা অনেক পুরনো হয়ে গেছে বলেই এমন হচ্ছে। মূলসত্তা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। কি হতাশাজনক। অভ্যন্তরীণ সম্প্রদায়ের জরুরিভাবে আত্মাগমনকারী কালী প্রযোজন। ইমলিং ঘাস বিক্রি হয়ে গেছে। তোমার জিনিসপত্র নিয়ে কেনাকাটা করতে পাহাড় থেকে নেমে তিয়ানফুফাঙে চলে যাও। এক পেনি কম পান। তুমি কি আমাকে সন্ধ্যার আগে ফিরে আসতে বলছো? শিষ্য হিসেবে আমি আমার কর্তব্য অবহেলা করার সাহস করব না। কলের উচ্ছিষ্ট উদাসীনভাবে খাওয়া। আমি যথেষ্ট সময় ধরে খেয়েছি। প্রকৃত দুর্ভিক্ষ সবে শুরু হয়েছে। ভ্রমণের সময় তোমার সম্পদ জাহির করো না। কিউ পরিশোধনের চতুর্থ স্তরটি অত্যন্ত সুস্পষ্ট। এটাকে শক্তি পরিশোধনের দ্বিতীয় স্তরে দমন করুন, একদম ঠিকঠাক। বন্ধু, 3 ক্যাটি ঘনীভূত সবজি, 2 আউন্স পেরিলা বীজের গুঁড়ো। কুকুরের মতো আচরণের প্রথম নিয়ম, কখনো ক্ষুদ্রতর স্বার্থের জন্য বৃহত্তর মঙ্গলকে বিসর্জন দিও না। দাপ্তরিক কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করতে হবে। কোনো প্রমাণ রাখবেন না। ছাড়ের সম্পত্তি আরও ভাগ করুন। এটি ভাঙা করাই তৈরি করতে পারে, এমন এক ভয়ঙ্কর অনুরণন তৈরি করতে। নিঃসন্দেহে এটি এক শীর্ষ স্তরের রাক্ষসের দেহাবশেষ। আপনি সরাসরি এটা নিতে পারবেন না, তাহলে ঠকে যাবেন। এই ভাঙা লোহার টুকরোটার দাম কত? হে দাওবাদী ভাই, আপনার রুচি বেশ ভালো। এটি ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টের একজন সিনিয়রের কাছ থেকে পাওয়া একটি জাদুকরী অস্ত্রের খণ্ডাংশ। চেং হুই 30টি নিম্নমানের আধ্যাত্মিক পাথর পাবে। ব্লেড বিন্যাসের নকশাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এটি মেরামত করার যোগ্য নয়। 5 ইউজান। তুমি কি আমার 25 ইউয়ানের সর্বনিম্ন দাম নিয়ে আমাকে হাসাতে চাইছো? আচ্ছা 15 ইউয়ান। আজকেই আমার ব্যবসার প্রথম দিন বলে ধরে নিন। প্রচার পেতে অর্থ হারানো। কাঠখোজলার এই ভাঙা টুকরোটিতে রঙের ছোঁয়া যোগ করুন। আমাকে 20টি নিম্নমানের স্পিরিট স্টোন গণনা করতে দিন। না, আমি ঘুরে চলে যাব। ওই বোকাটা। 20টি স্পিরিট স্টোন খরচ করে একটি সম্পূর্ণ ভাঙা তলোয়ার কিনুন। দ্রুত বিক্রি করুন। সম্পন্ন হয়েছে। হে দাওবাদী ভাই, আপনি খুবই উদার। দ্বিতীয় স্তরের মহান দানব রক্তিম অগ্নি উন্মাদ। এই বুড়ো বদমাসটা অমূল্য ধনসম্পদকে সত্যিই রাজকীয়ভাবে যত্ন করে। এটা বিক্রি করে প্রচুর লাভ করুন। কিউই পরিশোধন স্তর 5। কিউই পরিশোধন স্তর 6। প্রচলিত পদ্ধতি হলো চালানো, কিন্তু এর দুটি লেজ আছে যা যেকোনো মুহূর্তে কামড় বসাতে পারে। আমি শান্তিতে ঘুমাতে পারি না। এর সমাধান করতেই হবে। আবদ্ধ ভূখণ্ড। কোনো আধ্যাত্মিক শক্তির ক্ষরণ নেই। আলগামাটি। চমৎকার শ্মশান স্থান নির্বাচন। বাচ্চা, তুমি তো জায়গা বেছে নিতে জানো। আমার নিজের জন্য বেছে নেওয়া সমাধিস্থল। সে স্টোরেজ ব্যাগটা নিজের উপর ছুড়ে ফেল। বৃদ্ধ লোকটি ভালো মেজাজে ছিলেন। হয়তো আমি এখনো তোমাকে রাখতে পারব। লোকেরা কোথায়? বিদায়। ফাংশি জিনিসপত্র কেনার জন্য সত্যি একটি দারুণ জায়গা। 430টি নিম্নমানের স্পিরিট স্টোন। খুন করে সোনার বেল্ট পড়ল। প্রাচীনরা সঠিক ছিলেন। স্তর 1 সর্বোচ্চ অগ্নি প্যাটার্ন রুন ব্রাশ। এছাড়াও এই 30টি ফাঁকা দ্বিতীয় স্তরের তাবিজের কাগজ রয়েছে। এই কলম দিয়ে আমার বিশুদ্ধ তাবিজের কালির সাথে মিলিত। আমি দ্বিতীয় ক্রমের প্রতীকী পথ আঁকার চেষ্টা করতেই পারি। দশ গুণ বাহু শক্তি। 130টি বিস্ফোরক অগ্নি তাবিজের সাথে মিলিত। মানব সদৃশ সচালিত ভলিবল কামান হয়ে উঠল।
থামুন। আমি অনেকক্ষণ ধরে বাজারে যাচ্ছি। আমি বিপদে পড়েছি। মহারানী মিংজিয়ান। বাজারের বাইরে বিপদকামী সাধকরা এক জাদুকরী দ্বন্দ্বে লিপ্ত ছিল। ছোট ছেলেটি ভীষণ ভয় পেয়েছিল। সে রাস্তার পাশে দুর্গন্ধময় ডোবাটিতে ঝাঁপ দিয়ে প্রায় আধবেলা লুকিয়ে রইল। অন্ধকার হওয়ার পরেই আমি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে আমার যাত্রা পুনরায় শুরু করার সাহস করলাম। এতে সময় বিলম্বিত হলো। কি জঘন্য একটা লোক। আপনার ওয়ার্ক স্টেশনে ফিরে যান। বিলম্বিত সময়। এর ক্ষতিপূরণ করতে আমি সারা রাত জেগে থাকব। হ্যাঁ হ্যাঁ, আমাকে শাস্তি না দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্টুয়ার্ট। শোনো, অভ্যন্তরীণ ফটকের একটি ক্রম আছে। অত্যন্ত উচ্চ মর্যাদার একজন শিষ্য। আমাদের জরুরি ভিত্তিতে সেরা মানের বিংসিন ফ্লোটিং ফোমের একটি ব্যাচ কাস্টমাইজ করার প্রয়োজন। সাধনার সময় অন্তরের অসুখ শক্তিকে দমন করতে ব্যবহৃত হয়। সর্বোচ্চ গ্রেডের মধ্যে সবচেয়ে অস্থিতিশীল আইস হার্ড ফ্লোটিং ফোম, আইস হার্ড ডেমন ব্লাড। সাবধান না হলে ওভেনটি বিস্ফোরিত হতে পারে। যেই এই চাকরিটা নেবে তার সর্বনাশ নিশ্চিত। চুপ করো। এবার ম্যানেজার নিজে বরাদ্দের সমন্বয় করেছিলেন। প্রাথমিক প্রস্তুতি ও সহায়তা প্রদানের দায়িত্ব আপনার। ভিতরের দরজার প্রতিশ্রুতি। এই তত্ত্বাবধায়ককে চূড়ান্ত আইস হার্ড ফ্লোটিং ফোম কৌশলটি আয়ত্ত করতে কে সাহায্য করতে পারে? অভ্যন্তরীণ গোষ্ঠী থেকে ইঙ্ক প্যাভিলিয়নে প্রবেশের একটি নিশ্চিত স্থান লাভ করুন। সাধারণ পরীক্ষার মাধ্যমে সমস্যাটি প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চিত ভর্তি পাওয়ার সুযোগটি গ্রহণ করুন। খোলাখুলি এবং সততার সাথে অন্তরের দ্বার দিয়ে প্রবেশ করা। এবং এই মাছিগুলো দূর করুন। ভর্তির কোটা। তাহলে আমি বিনা দ্বিধায় তা গ্রহণ করব। আমার হাত। তাকে টেনে বের করে তার হাতগুলো কেটে ফেলো। এটি আপনার জীবন বাঁচাতে পারে। দ্বিতীয় স্তরের ফ্রস্টব্লাড ফ্রেঞ্জি এক্সট্রিম কোল্ড। তিনি প্রাণ হারালেন। স্টুয়ার্ড, এই ফ্রস্টফায়ার ডেমন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। ছোট ভাই ইয়ে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। অগ্নিদানবের এই গুরুত্বপূর্ণ পদটি নিঃসন্দেহে তারই প্রাপ্য। ওয়াং ভাই, দয়া করুন। বামনটি শক্তি পরিশোধনের মাত্র প্রথম স্তরে রয়েছে। এই দ্বিতীয় স্তরের বরফ আমাকে জমে মেরে ফেলবে। ওরা যখন যেতে বলবে তখন যাও। যদি না যাও আমি এখনই তোমার পা ভেঙে দেব। পাতাপদ্ম। গ্রাইন্ডিং টেবিল থেকে আধা প্রস্তুত পণ্য উৎপাদন করা যায় না। আজ তোমার কাছ থেকে বাড়ি যাওয়ার দরকার নেই। পরিকল্পনা। অবশেষে আমরা এই চালানের কাঁচামালগুলো হাতে পেয়েছি। এই বাচ্চাটা একেবারেই আশাহীন। আমি বুঝতে পারছি। মূল উন্মত্ত ফ্যাক্টরটি অপসারণ করার পরে এমনকি গৌণ উপাদানগুলো বিশেষ কিছু নয়। টিউব। স্টুয়ার্ড, আমি আপনার অধম সেবক, আমার দায়িত্বে ব্যর্থ হইনি। বিশুদ্ধ এবং অশুদ্ধ 95% পরিপূর্ণতা। এটা কিভাবে সম্ভব? স্টুয়ার্ড, এই সব কিছুই আমার প্রাথমিক উপাদান বিশ্লেষণ থেকে নেওয়া। সে কেবল ভাগ্যবান ছিল যে এমন কিছু পেয়েছিল যা আগে থেকেই ছিল। যেকোনো পিক ব্যবহার করে আপনি উৎকৃষ্ট মানের পণ্য পেতে পারেন। বড় ভাই ওয়াং ঠিক বলেছেন। আমার বড় ভাইয়ের নিখুঁত পথনির্দেশনার জন্য ধন্যবাদ। যেহেতু আমার বড় ভাইয়ের দক্ষতা অসাধারণ, দয়া করে আমার বড় ভাইকে দিয়ে বাকি 3 ব্যাচ ঠান্ডা রক্ত নিজেই গুঁড়ো করিয়ে নিন। আমি এক নগণ্য ব্যক্তি কৃতিত্ব নেওয়ার সাহস করব না। ঠিক আছে, এই 3টি ব্যাচের জন্য আপনাকে সশরীরে আসতে হবে। যদি আপনি 95% অর্জন করতে ব্যর্থ হন তবে আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে। আহ, ওরা আমার ক্রেডিট চুরি করার চেষ্টা করছে। এটাকে পেছনের পাহাড়ে খনিতে ছুড়ে দাও। ম্যাড এপের ডান হাত। এটি দ্বিতীয় পর্যায়ের এক ভয়াবহ আগুনে পরিণত হল। পৃথিবীর কারাগার যৌগিক প্রতীক। বুশিরা গঠন। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আজ বিকেলে আমরা মূল কালির শেষ ব্যাচটি মিশিয়েছি। সেই অন্তঃসাম্প্রদায়িক গুরু বোন যার শরীরে কালি লাগানো প্রয়োজন। নির্মাণ কাজ তদারকি করার জন্য তাকে অবশ্যই ব্যক্তিগতভাবে বাইরের ফটকে আসতে হবে। ভেতরের মহলে সেই বটকর্তাটি কি অবশেষে আবির্ভূত হতে চলেছে? মাস্টার সুয়ের আগমনে স্বাগতম। আঠালো জল পদ্ম রহস্যময় বরফ জেডাইট। যদি তুমি সেগুলোকে কড়াইতে ফেলে দাও, ধর্মের ছবি অবশ্যই সরানো যাবে না। চলুন শুরু করা যাক। তিনি আমার চাচা। ফিউশন। এটাকে আর দমন করা যাবে না। রিওয়াইন্ড।
ওভেনটা আমার সবচেয়ে কাছে। সে অবশ্যই গুরুতর আহত হবে। ত্রিলোকের এই ঐশ্বরিক নিদর্শনটি ধ্বংস হয়ে গেছে। কি অপচ! আহ! ম্যাড এপের ডান হাত। একটি অন্ধ বিড়াল হোঁচ খেয়ে একটি মৃত ইঁদুর খুঁজে পায়। এটা কেবল তাণ্ডবের সময়রেখাকে ব্যাহত করেছে। আমি কি আপনার নাম জানতে পারি? পরি, দয়া করো। ধূর্ত লোকটি সোজাসুজি পড়ে গেল। আমি ভুলবশত চুলায় ধাক্কা মেরেছিলাম। এই সব কিছুর জন্যই কঠোর ব্যবস্থাপনা প্রয়োজন। গঠনটি নিয়মিতভাবে ভালোভাবে সাজানো থাকে। দাঙ্গাটি স্বয়ংক্রিয়ভাবে দমন করা হয়েছিল। এর সাথে খলনায়কদের কোনো সম্পর্ক নেই। যদিও আপনার চাষের স্তর কম, তবে উপকরণ প্রক্রিয়াকরণে তার কিছুটা প্রতিভা আছে। আপনি আগামী মাসে প্রয়োজনীয় উপকরণ সহ অভ্যন্তরীণ মহলে রিপোর্ট করতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করুন। 20টি টিয়ার 2 থান্ডারফায়ার ট্যালিসম্যান, এছাড়াও 100টিরও বেশি টিয়ার 1 বিস্ফোরক অগ্নিতাবিজ। এই স্যাচুরেশন বোমা বর্ষণ। ভিত্তি স্থাপনের প্রাথমিক পর্যায়ে থাকা কোনো সাধকের ভস্ম সম্পূর্ণরূপে একত্রিত করা যায় না। চাষাবাদের এই অভিশপ্ত জগতে অবশেষে আমি কিছুটা নিরাপদ বোধ করছি। একটি অন্ধ বিড়াল হোঁচ খেয়ে একটি মৃত ইঁদুর দেখতে পায়। একবার ভেতরের মহলে ঢুকে গেলে লোকচক্ষুর আড়ালে থাকাই শ্রেয়। বহিরাগত সম্প্রদায়কে বিব্রত করো না। আপনার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আমি ইতিমধ্যেই প্রথম স্তরের সমস্ত দানবকে হত্যা করেছি। অন্তঃসম্প্রদায়ের মধ্যে মূল গঠন পর্যায়ে শক্তিশালী রাক্ষসদের ঘুমন্ত কঙ্কাল। আমি ইয়েলিয়ান একে বশ করব। ইতিমধ্যে গ্র্যান্ডমাস্টার আঙ্কেল দিন দিন আরও বেশি সহজ সরল হয়ে উঠছেন। তারা ভেতরের ফটকে নানা রকম পচা কাদা গুজে দেয়। পোশাক বদলান। জেড স্লিপটি নিন। পেছনের পাহাড়ে অবস্থিত সিক্লাস গুদামে রিপোর্ট করা হচ্ছে। আপনার কাজ হল দ্বিতীয় ও তৃতীয় স্তরের দানবদের দেহাবশেষ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। পরিষ্কার করুন, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। যদিও সেই মহান রাক্ষসরা মৃত, কিন্তু ধ্বংসাবশেষটি এক ভয়ঙ্কর অশুভ আভায় আচ্ছন্ন ছিল। অপব্যবহার, মেরিডিয়ান এবং শিরা ধ্বংস। গুরুতর ক্ষেত্রে এর ফলে প্রাণশক্তির বিচ্যুতি এবং অসুরের আচর হতে পারে। গত মাসেই 3 জন মানসিক ভারসাম্যহীন শ্রমিককে বের করে আনা হয়েছে। যেহেতু তুমি এমন একজন যাকে আঙ্কেল সু পছন্দ করতে শুরু করেছেন, সে নিশ্চয়ই এত অল্প বয়সে মারা যাবে না। মারাত্মক হত্যাকাণ্ড যা অন্যরা যেকোনো মূল্যে এড়িয়ে চলত। জিয়াও ডিনের জন্য এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে সুস্বাদু বুফে। পরামর্শের জন্য ডিকন কিয়ানকে অনেক ধন্যবাদ। তুচ্ছ মানসিকতার মানুষদের থেকে অতিরিক্ত সতর্ক থাকুন। মাঞ্চু হান রাজকীয় উৎসব শুরু হয়েছে। আধ্যাত্মিকতা রক্ষা করুন। প্রিমিয়াম বেস উপাদান। তুমি এইসব কিছু একাই করেছ। গুরুর প্রতি উত্তর। ছোট মানুষটা বাইরের গেটে থাকত। তারা এই ধরনের কঠিন কাজ করতে পারদর্শী। অভ্যাসী সিদ্ধি আনে। হা হা হা। আজ থেকে শুরু। কেক গুদামের সমস্ত বিবিধ কাজ। এর সবটাই তোমার দায়িত্ব। আমি কাউকে হস্তক্ষেপ করতে দেব না। চতুর্থ স্তরের সমুদ্র উল্টে দেওয়া দানব বানরের একটি সম্পূর্ণ কঙ্কাল। যদি তুমি এটাকে স্পর্শ করার কোনো উপায় খুঁজে পাও, ধর্মের চিত্রের উপর ভিত্তি করে এটিকে একত্রিত করা। জুজানিং, আমাকে চুরি করা থেকে কে আটকাতে পারে? ভিত্তি স্থাপন পর্যায়ে 3 জোড়া চাষি পুরো এলাকা জুড়ে টহল দিচ্ছিল। বর্তমান গতিতে জোর করে ভিতরে প্রবেশ করছে। তারা 50 কদমের মধ্যেও বাইরের সীমানার কাছাকাছি পৌঁছাতে পারল না। আপনি ব্যাহু ভাঙার কৌশল শিখতে পারেন, কিন্তু প্রথমে গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে বাড়াতে হবে। অন্তত ভিত্তি স্থাপনের সময়কাল এড়ানোর জন্য যথেষ্ট দ্রুত। রক্ষকের চেতনা। তিনি তৃতীয় স্তরের সতর্কীকরণ তাবিজটি সঙ্গে সঙ্গে সমগ্র সম্প্রদায় জুড়ে বিপদ সংকেত বাজিয়ে দিল। এই জঘন্য বুলেট প্রুফ কাজ। দেখতে পারে কিন্তু খেতে পারে না। তুমি নতুন মিস্ত্রি।
লিনিয়নের হারানো ডানাগুলো থাকা জেড পাথরের বাক্সটি বের করুন। এই তরুণ প্রভু এটি ব্যবহার করে বায়ু ও বজ্রের জন্মকালীন উড়ন্ত তরবারি নির্মাণ করতে চান। বিলম্বিত। আমি তোকে জীবন্ত চামড়া ছাড়িয়ে নেব। হা হা হা। হ্যাঁ হ্যাঁ। একজন বিনামূল্যের তালামিস্ত্রি আমার দরজায় এসে হাজির হলেন। পরে এসেছিলেন বড় ভাই লিন। লিন বড় ভাই, এতে গুরুজনের সতর্কীকরণ তাবিজটি রয়েছে। বদমাস্টার সাধনার স্তর নিম্ন। আমি স্পর্শ করার সাহস করি না। দয়া করে বড় ভাই নিজে এসে এটা খুলুন। হা 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 হা। কি দারুণ সুগন্ধ। এটি সত্যিই চমৎকার। হা হা হা। তুমি আবর্জনার এক অন্তঃসার শূন্য খোলস মাত্র, তোমার মূল সম্ভাবনাটুকু নিঃশেষ হয়ে গেছে। তোমার জন্মগত উড়ন্ত তলোয়ার অনুশীলনের জন্য এটি নিয়ে যাও। এই জীবনে সে কখনোই তৃতীয় স্তরে পৌঁছাতে পারবে না। সাবাস। পুরস্কার। বড় ভাই লিন খুব ভালো একজন মানুষ। তারা শুধু আমাকে সিলমোহর ভাঙতেই সাহায্য করেনি, আমাকে অতিরিক্ত টাকাও দিয়েছে। এলিফ্যান্ট মাউন্টেন। দ্বিতীয় স্তরের প্রতিভা অর্জন করুন। বাতাস এবং বজ্রের প্রতিবিম্ব ডানা। গতিবৃদ্ধি। চলার সময় এটি এক বিভ্রান্তিকর প্রতিবিম্ব রেখে যায়। সর্বোচ্চ গতিতে ক্ষণিকের জন্য বাতাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। খুব দ্রুত। এমনকি যদি ভিত্তি স্থাপনের মধ্যপর্যায়ে সাধকের দিব্যজ্ঞান সম্পূর্ণরূপে নিবদ্ধ না থাকে। আমার গতিবিধি অনুসরণ করা একেবারেই অসম্ভব। আঘাত ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার গতি অর্জন করা হয়। তাড়াতাড়ি করো, তুমি আমার শক্তি সাধনায় দেরি করাচ্ছ। আমি তোকে জ্যান্ত চামড়া তুলে নেব, তুই নিচ্চাক। 3 আউন্স দ্বিতীয় স্তরের আয়রন ফেদার ইনিন বোন। ওয়ানকিয়ান ফ্লেম পাইথন ভেনম স্যাক। সমস্ত উপকরণ সম্পূর্ণ। অনুগ্রহ করে এটা যাচাই করিয়ে নিন, সিনিয়র। নিজের ভালোমন্দ বোঝার মতো বুদ্ধি তো তোমার আছে। গতি উপলব্ধ আছে। কিন্তু এটি যথেষ্ট উন্নত মানের নয়। তাবিজটির বাইরের কিনারায় সতর্কীকরণ ও শনাক্তকরণ বিন্যাস খোদাই করা ছিল। কোনো জীবন্ত প্রাণী কাছে এলে এটি সক্রিয় হয়। আপনি যতই দ্রুত যান না কেন, আরে অ্যালার্মকে এড়াতে পারবেন না। বরফ সর্পের চোখ খোলে। এটা আবার কেমন আজেবাজে স্বর্গ ও পৃথিবী গঠনের তত্ত্ব? এটা কি সৌভাগ্য ও সমৃদ্ধির সুখ শক্তির বিন্যাসকে প্রসারিত করা ছাড়া আর কিছুই নয়? মাটিতে আঁকা যুদ্ধের পতাকাগুলো পূর্বাভাস দিচ্ছে। অ্যারে প্লেটটি একটি তাবিজ। আধ্যাত্মিক শক্তি সঞ্চালন নোট। এটি সেই কেন্দ্র যেখানে আধ্যাত্মিক শক্তি প্রতীকচিহ্নগুলোর মধ্যে মিলিত হয়। আরও প্রভাবশালী। ধুর, কোথায় ভুল হলো? আধ্যাত্মিক শক্তিকে সময়মতো আবদ্ধ করা সম্ভব হয়নি। এক নজরেই সব দেখা যায়। যাও এবং বয়োজ্যেষ্ঠদের পথ দেখাও। এই সুযোগে সবুজ পাহাড়ে আরোহণ করুন। এটা মূর্খের মৃত্যুকে বরণ করার কাজ। এটা হয়ে গেছে। আসলে এটা হয়ে গেল। কারা বিয়ে করেছে? এই বিশেষজ্ঞকে। বই থেকে অর্জিত গান শেষ পর্যন্ত অগভীর। এখন হাতে ক্রমে অনুশীলনের সময়। প্রকৃত সম্প্রদায় কম্পাঙ্ক রূপকথায় ফিরে যান। নিখুঁত। প্রযুক্তিগত নিষ্পেষণ। মাত্রিক হ্রাস ফাটল। গঠনটি কার্যত অকেজো ছিল। আমার জন্য আপনার দরজা পুরোপুরি খোলা। আগামীকাল আমার কিছু দামি জিনিসপত্র কিনতে যাওয়া উচিত। স্নোহানির পাগলামির সর্বোচ্চ পর্যায়ে। রিফট শাটলটির কেবল এই দেহটির সম্পূর্ণ স্থানিক সারবস্তু শোষণ করা প্রয়োজন। পূর্ববর্তী শ্যাডো লেপার্ড এবং ব্ল্যাক আয়রন ক্যাবিনেট ছাড়াও। মিরাকল বন্ড মিউটেশন ঘটানোর প্রথম কারণ। এটি স্কাই স্প্লিটার ফ্যালকনকে সক্রিয় করবে। সর্বোচ্চ ওষুধের শনাক্তকরণ। লুফেং, তুমি নিজেকে কি মনে করো? এই আকাশ বিদারক বাজপাখির বায়ু উপাদানটি আমার, তুমি এত বর্ধিষ্ঠতা দেখানোর সাহস করো? এটি একটি কঠোরভাবে সুরক্ষিত গুদাম এলাকা। হা হা হা। খনি। হা হা হা, কোর ফরমেশন যুক্ত আমার। সোর্ট পিক লুফেং, তুই একটা আস্ত বোকা।
আমাকে এটা পেতে বাধা দিতে। সে আসলে তরবারির শক্তি দিয়ে তার স্থানিক উচ্চ ধ্বংস করে দিয়েছিল। কি অপচ! বাজে কথা, আমি কিছুই করিনি। এটা স্পষ্টতই একটি অন্তঃসার শূন্য খোলস। একদল নির্বোধ এক মুঠো ছাইয়ের জন্য প্রাণপণে লড়াই করেছিল। নিখুঁত বন্ধন রূপান্তর শনাক্ত করা হয়েছে। ছায়া অর্জন করুন। সম্পূর্ণ গোপনীয়তা। প্রতিরক্ষা উপেক্ষা করুন। অতিরিক্ত সেবন। এটি সর্বোচ্চ 10টি শ্বাস এবং 15 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। 15 সেকেন্ড পরেই সে পঙ্গু হয়ে গেল। সম্পূর্ণ অস্তর্ক একজন কোর ফরমেশন সাধককে অপ্রস্তুত অবস্থায় ধরার জন্য যথেষ্ট। এটিকে প্রথমে 8 টুকরো করা হয়েছিল। দ্বিতীয় স্তরের সর্বোচ্চ চূড়া ভয়ে ড্রিফট ভস্মীভূত হয়ে গেছে। কে আমাকে এটা ব্যাখ্যা করতে পারবে? বয়োজ্যেষ্ঠদের বিচক্ষণ বিচার। ইয়ান লি এই বিস্ফোরণ মন্ত্র দিয়ে বায়ুত্যাগটি ধ্বংস করেছিল। তুমি তোমার তরবারির শক্তি দিয়ে উচ্চটি চূর্ণবিচূর্ণ করে দিয়েছ। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি নিশ্চয়ই পাহারাদার কুকুরটিকে ঠিকমতো পরিচালনা করতে পারেননি। বস্তুগত ক্ষতি। আধ্যাত্মিক দাস। যদি অর্ধেক মিথ্যাও থাকে। আত্মা অনুসন্ধান এবং পরিমার্জন। বয়োজ্যেষ্ঠকে প্রতিবেদন দেওয়া। গতকাল দুপুরে 2 বড় ভাই গুদামঘরে ঝড়ের বেগে ঢুকে পড়ল এবং মারামারি শুরু করল। সপ্তম তরবারির আঘাতটি জেড পাথরের বাক্সমূর্তিটিকে বিদ্ধ করল। নিয়মকানুন অনুযায়ী ঝুঁকি পরিহার করুন। জেড পাথরের বাক্সটি ভাঙা ছিল। উপাদান ছাই। মজুদ এন্ট্রি রেকর্ড এবং আধ্যাত্মিক শক্তির পরিবর্তন। অনুগ্রহ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লালাটি পরীক্ষা করতে বলুন। মূল্যবান সম্পদ ধ্বংস করুন। দোষ চাপানো। 3 বছরের জন্য অনুতাপের পর্বতে নির্বাসিত। বিস্তারিত রেকর্ড। বিপদের মুখে শান্ত থাকুন। একজন সাধারণ ভৃত্য হিসেবে তুমি বেশ ভালো কাজ করেছ। ক্রিমসন স্কাই দিয়ে আবিত সাধারণ লৌহ আকরিক। আত্মসাৎ বা পুন বিক্রয় নয়। কেউ গোপনে সব বিস্ফোরক সরিয়ে ফেলেছে। দানবীয় সম্প্রদায়ের ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে যে পুরো কোষাগার মণ্ডপটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। শয়তানি গোষ্ঠীর মৃত্যু আমার বিবেচ্য বিষয় নয়। কিন্তু আমার এই নকল সেলফ সার্ভিস রেস্তোরাঁর ধারেকাছেও কেউ আসতে পারবে না। এই পাগলগুলো আমাকেও টুকরো টুকরো করে উড়িয়ে দিতে চায়। ওয়াল স্ট্রিটে আগুন জ্বালিয়ে দেওয়ার সুযোগটি আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। বল। আমার চূড়ান্ত শক্তিশালী গোলাবর্ষণ প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রথম স্তরের বিস্ফোরক অগ্নিতাবিষ্টি কোর ফরমেশন পর্যায়ের সাধকদের বিরুদ্ধে অকার্যকর। আমরা এত পরিমাণ উপাদান সংগ্রহ করতে পারব না। নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট। সকল পর্যবেক্ষণ কাঠামো এড়াতে সক্ষম। এটি অবশ্যই ট্রেজার প্যাভিলিয়ন হবে, গুদামঘরের উপর যার সর্বোচ্চ কর্তৃত্ব রয়েছে। উচ্চস্তরের মূল গঠন পর্যায়ের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক। গুপ্তচরটি গুদামটি উড়িয়ে দিয়ে এমন একজনকে খুঁজে বের করতে চায় যে এর দায় নেবে। সবকিছু উড়িয়ে দেওয়ার আগে গুদাম থেকে সমস্ত সেরা মানের উপকরণগুলো বের করে ফেলুন। এই গন্ডগোলের দায় তার উপর চাপানোটা যুক্তিসঙ্গত, তাই না? গতকাল এলডার লির বিং ক্যারেক্টার গুদামটি তরবারির শক্তি দ্বারা প্রভাবিত হয়েছিল। শক্ত ভিত্তি। গঠনের ক্ষয়ক্ষতি। বিনীত ব্যক্তি 500টি দ্বিতীয় স্তরের উৎকৃষ্ট মানের খালি তাবিজের কাগজ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। এবং দ্বিতীয় স্তরের ফ্লেম ডেমন ব্লাডের 3টি ক্যান। গুদামের সীমানা মেরামতের জন্য ব্যবহৃত হয়। অশুভ আত্মাদের বাইরে বেরিয়ে যাওয়া রোধ করা। আমি ভাবছিলাম কি করে এই বদমাশগুলোকে মুখ বন্ধ করা যায়। বোকা লোক নিজেকে বন্দী করে রাখে। বাটারফ্লাই লাভার, আপনি বিষয়াদি সামলানোর ব্যাপারে নির্ভরযোগ্য। গত কয়েকদিন ধরে আমি গুদামঘরে মেরামতের কাজে মনোযোগ দিচ্ছিলাম। বাইরে যাই ঘটুক না কেন, বাইরে যাবেন না। তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। লোকেরা গঠন প্রক্রিয়ায় আছে। এক পাও এগোবেন না। আচ্ছা, আপনার শুভকামনাগুলো আমি গ্রহণ করলাম। শিল্পায়িত ইউনিফর্ম শুরু হয়। এক কার্ড শক্তি। অর্ডার গ্রহণকারী মেশিনগুলো সামলানোর জন্য এটি যথেষ্ট নাও হতে পারে। ইয়াসু। এমনকি একটি সত্যিকারের মূল গঠন পর্যায়ে। যে কেউ আমার ফায়ারিং রেঞ্জে পা রাখার সাহস করবে, আমিও তাকে গুড়িয়ে দিতে পারি। এলডার লি, আপনি বড্ড ধীর। আমি দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করছি। এলডার লি। তাদেরকে রক্ষা করার জন্য পৈশাচিক বিশ্বাসঘাতকেরা একটি জোট গঠন করছে। ট্রেজার প্যাভিলিয়ন। দানবপ্রভু একটি আদেশ দিয়েছেন। তিয়ানফু সম্প্রদায় আজ অবশ্যই ধ্বংস হবে। তোমরা তথাকথিত বিস্ময়কর প্রতিভা ও মেধাবীরা। তারা সবাই বিদ্ধ হয়ে যাবে। রক্ত বলিদান যুদ্ধ শুরু করার জ্বালানি।
ট্রেজার প্যাভিলিয়ন ধ্বংস করার দায় কাউকে না কাউকে নিতেই হবে। লিয়ান নামের সেই নিম্নবিত্ত পরিবারের মেয়েটি পালিয়ে যায়নি। গভীরতম অংশে নীরবে থাকুন। কি বাধ্য বলির পাঠা? তোমার রক্ত ব্যবহার করা একদম ঠিক। আমার চূড়ান্ত বিস্ফোরণ অ্যারে সক্রিয় করুন। ভূতের ভান করা। এই বুড়ো লোকটাকে দেখে কি তোমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছে? আমি এখন আপনাকে বিদায় দিচ্ছি। এল্ডার লি, কয়েকদিন আগে আপনি আমাকে যে অনুমোদনটি দিয়েছিলেন, গঠনটি মেরামত করার উপকরণ, আমি এখন সবকিছু ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে পণ্যগুলো পরিদর্শন করুন। এটা কিভাবে সম্ভব? এতজন কিউ রিফাইনিং সার্ভেন্ট তাদের আধ্যাত্মিক শক্তি কোথা থেকে পাবে? এতগুলো দ্বিতীয় স্তরের তাবিজ আঁকা। দেরি হয়ে গেছে। দরজা বন্ধ করে কুকুরটাকে মারো। আমার জন্য একটু অপেক্ষা করো। আহ, 500 টিয়ার 2 পিক ট্যালিসম্যান। একজন মিস্ত্রি। কিভাবে তারা এমন কৌশলগত পর্যায়ের অস্ত্রশস্ত্রের অধিকারী হতে পারে? এমনকি প্রবীণ ফুবুও আঁকতে পারেনি। তুমি আসলে কে? আমি মরে গেলেও তোমাকে আমার সাথে টেনে নামাব। আমি আসলে ফু ইউয়ান ইউজান দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলাম। মূল গঠন পর্যায়। আমার এইটুকুই শক্তি আছে। দানব, তুমি কি ধরনের দানব? আহা, 15 সেকেন্ডের কাউন্টডাউন। তুমি গুদামটি সিল করার জন্য বৃহৎ গঠনটি সক্রিয় করার কথা ভেবেছিলে। তারা কোনো সংযম ছাড়াই হত্যা করতে পারে না। আপনার গুদামটা সিল করে দেওয়াটা আমার জন্য ব্যাপারটা আরও সহজ করে দিয়েছে। কোনো জীবিতকে রেখে যাওয়ার প্রয়োজন নেই। সিগারেট মেশিনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। অনুগ্রহ করে এই আসনটি যাচাই করুন। খুঁজে বের করুন কে এটা করেছে। এটি ভাইস প্যাভিলিয়ন মাস্টার লির দীর্ঘস্থায়ী আভা। তাকে আসলে পিষে ছাই করে দেওয়া হয়েছিল। এমনকি আদিম আত্মাও মূল গঠনের প্রাথমিক পর্যায়ে শিখর এড়াতে পারেনি। ফক্স ক্ল্যানের সুবিশাল গঠনের মধ্যে ভস্মীভূত নিঃশ্বাসের লেশমাত্র অবশিষ্ট ছিল না। সেটা কোনো শয়তানি ধন গোষ্ঠী নেতার মধ্যে অনুপ্রবেশ করা হয়েছিল। সর্বোচ্চ প্রবীণ জ্ঞানোডার্মা লুসিডাম গুদামঘরের প্রান্তে তখনও একজন ভৃত্য জীবিত ছিল। মনে হচ্ছিল সে গুরুতর পোড়াক্ষত থেকে লুকানোর চেষ্টা করছে। প্রতিরক্ষা ব্যবস্থার একটি দুর্বল স্থানে থেকে তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তাকে অবিলম্বে যৌবনবর্ধক বড়িটি দিন। তাকে জাগাতে হবে। আক্রমণকারীর মুখ শুধু সেই দেখেছিল। এটি বর্তমানেও সম্প্রদা। ট্রেজার প্যাভিলিয়নের সাধারণ মজুদের খাতাটি কোথায় আছে তা একমাত্র তিনিই জানেন। সরাসরি জেগে উঠল। জ্ঞান হারানোর আগে আপনি যা কিছু দেখেছিলেন, একটি শব্দ বাদ না দিয়ে বলুন। যদি কোনো গোপনীয়তা থাকে, এমন অনুভূতি হবে যেন মরে যেতে ইচ্ছে করে, মরতে অক্ষম। হুইহুই সম্প্রদায়ের প্রধান শিক্ষক ছোট্ট মানুষটি ক্রমাগত গঠনটি মেরামত করছিল। হঠাৎ ভাইস প্যাভিলিয়ন মাস্টার লি ছুটে প্রবেশ করলেন। তার শরীর থেকে কালো কুয়াশা নির্গত হচ্ছিল, দানবের মতো। সে বাইরের সবাইকে মেরে ফেলেছে। তারা বলেছিল যে তারা ট্রেজার প্যাভিলিয়নকে গুড়িয়ে দেওয়ার জন্য গুদাম থেকে ব্লেজিং সান সূত্র ব্যবহার করবে। সম্প্রদায়ের ভিত্তি ধ্বংস করুন। চালিয়ে যান। ঠিক যখন সে খলনায়কটিকে চুপ করানোর জন্য হত্যা করতে যাচ্ছিল, হঠাৎ অগণিত ভয়ঙ্কর বজ্র ও অগ্নিতাবিজ কোথা থেকে যে উড়ে এলো, ঘনভাবে প্যাক করা বৃষ্টির মতো। পুরো গুদামটা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হলো।
ভাইস প্যাভিলিয়ন মাস্টারলি অগ্নিসমুদ্রে নিমজ্জিত হলেন। এরপরের কিছুই আমি জানি না। মনে হচ্ছে ডেমনিক গেট টাওয়ারকে ঘিরে একটি বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, কিংবা হয়তো উর্দি পড়া কোনো উচ্চপদস্থ গুরু, যিনি ঘটনাক্রমে পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি গোপনে হস্তক্ষেপ করবেন। আপনার ভালোভাবে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়া উচিত। খুন ও অগ্নিসংযোগের সোনার বেল্ট। মূল বিষয়গুলো নোট করুন। খুনের ময়নাতদন্তের পদ্ধতি। মাংস কাটার জন্য আমার শারীরিক আক্রমণ শক্তি বাড়াতে এটি ব্যবহার করতাম। চমৎকার। পরে ডেমনিক গেট থেকে বিনামূল্যে জিনিসপত্র পেতে এটি ব্যবহার করুন। বিশেষ সম্পদ। ট্রেজার প্যাভিলিয়নের বৃদ্ধরা সবাই মারা গেছেন। সম্মুখসারির সৈন্যের ঘাটতি রয়েছে। এই মুহূর্তে তুমি একমাত্র যে ব্যক্তি হাজার হাজার বিষয় শ্রেণী মুক্ত করেছিলেন। এই কর্মকর্তা আপনাকে ব্যতিক্রমীভাবে যুদ্ধকালীন সরবরাহ প্রেরণ তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দিয়েছেন। অভ্যন্তরীণ ফটকের তত্ত্বাবধায়কদের পোশাক দ্বারা ভূষিত। পেছনের মূল ক্যাম্প পরিচালনার দায়িত্বে নিয়োজিত। বিপুল পরিমাণে দানবের উপকরণ এবং লুট। শিষ্য আজ্ঞা পালন করে। আমি এই কাজে নিজেকে উৎসর্গ করব। মরে যাও, তারপর সব শেষ। আমি শুনেছি যে প্রতিদিন সম্মুখ সারিতে অসংখ্য মূল গঠন পর্যায়ের সাধক রয়েছেন, এমনকি নবজাত আত্মা পর্যায়ের রাক্ষস এবং রাক্ষসের সাধকদের মৃতদেহ। তাদেরকে প্রক্রিয়াকরণের জন্য পেছনে ফেরত পাঠানো হয়েছিল। মনে হচ্ছে আমি গুদাম ব্যবস্থাপক। আমার জীবনের সবচেয়ে বিলাসবহুল ভোজ শুরু হতে চলেছে।